সভরেনিটি একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার দেশের জন্য। আজকে যদি এমন একটা দেশ হয় যেখানে তার পপুলেশন কি সেটাই আমরা জানি না, তো তাহলে তো কিছু করাই খুব ডিফিকাল্ট, তাই না? তুমি পলিসি মেকিংয়ে প্রবলেম হবে, তুমি কোনো পলিসি আনরোল করাতে প্রবলেম হবে, তোমার একটা ফিউচার ফোরকাস্ট করাতে প্রবলেম হবে। তুমি জানোই না দেশে কটা লোক থাকে, এটা তো খুব মুশকিল না? আমাদের সঙ্গে এখন এমন একজন রয়েছেন যাকে আমরা এই আমাদের সাহিত্যিয়া প্রত্যেক বছরে আমরা ঠিক পেয়ে যাই, কারণ আজ তাক বাংলার সঙ্গে হিন্দোল সেনগুপ্তের একটা আলাদাই ভালো লাগা ভালোবাসা, সেটা হিন্দোলদা নিজে বলবে। কেমন লাগছে বলো? গত বছরও তোমাকে পেয়েছি, এবছরও পাচ্ছি। আমার খুব মানে দেখুন, আপনাদের যে সাহিত্যে আজ তাক যে প্ল্যাটফর্মটা, ব্রড প্ল্যাটফর্মটা, আর সাহিত্য আজ তাক বাংলা, যেটা দুটোই আমার সাথে খুব অনেক দিনের ঘনিষ্ঠতা। সাহিত্যে আজ তাকের যে প্রোগ্রামগুলো আমি ইউটিউবে অনেক বছর ধরে দেখছি, আমার বইয়ের ব্যাপারে সেখানে চর্চা হয়েছে, আপনাদের যেটা ন্যাশনাল প্রোগ্রাম সেখানে আমি এসেছি। আর কলকাতা তো আমার নিজের শহর, আমি এখানে ছোটোবেলা থেকে বড় হয়েছি, তো কলকাতায় আসার একটা অন্য মজা। আমার খুব একটা আসা হয় না কলকাতায়, কিন্তু যখনই লাস্ট 2 বছর ধরে কিন্তু আমি অনেকবারই এসেছি, আর প্রতিবারই আমি কিছু না কিছু নতুন করার চেষ্টা করি কলকাতায়। যেরকম এবার আমি ভাবছি চট করে গিয়ে আমরা যেখানে বসে আছি তার খুব কাছে হচ্ছে জগদ্দান রামকৃষ্ণ মিশনে। তুমি বোধহয় জানো, তোমাকে তুমিই বলছি। হ্যাঁ, এখানে কাছাকাছি কাকুরগাছিতে। তো আমি যখন ছোট ছিলাম, আমার মা আমাকে জগদ্দানে প্রায় প্রতি সপ্তাহে নিয়ে আসতেন। মহারাজদের সাথে আমার অনেক ঘনিষ্ঠতা ছিল, তো অনেক বছর আমি যাই না। তো আমি ভাবছি আজকে এই প্রোগ্রামটা শেষ করার পরে সুযোগটা কাছাকাছি চট করে গিয়ে একটা এরকম আমি কিছু না কিছু করে থাকি। আচ্ছা, একটা কথা বলো, তোমাকে আমি প্রথমে বরঞ্চ একটুখানি শিক্ষার দিক থেকে একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে। যেহেতু বর্তমানে যদি আমরা শিক্ষা ব্যবস্থা দেখি, বিশেষ করে যারা বেঙ্গলি মিডিয়াম, একটা বলা হয় যে ভীষণ নাকি টালমাটাল অবস্থা, বা এই যে ইতিহাস বই থেকে আমরা দেখি যে এমন অনেক কিছু ইম্পর্টেন্ট পার্টস বাদ দিয়ে দেওয়া হচ্ছে যেগুলো আমরা ছোটবেলায় পড়েছি বা যেগুলো জানা খুব দরকার। এই সম্পর্কে তুমি কি বলবে? তাহলে সেখানে গিয়ে কোথাও বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে কি কিছু না কিছু খামতি থেকে যাচ্ছে? না দেখো, ইতিহাস না, আমরা ভাবি ইতিহাস একটা স্ট্যাটিক জিনিস। ইতিহাস কিন্তু অ্যাকচুয়ালি একটা কাইনেটিক জিনিস। ইতিহাস সবসময় বদলায়। কিরকম ভাবে বদলায়? একদিক দিকে যদি তুমি দেখো, ইতিহাস তো বদলায় না, যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু সেই ঘটনাগুলোকে আমরা আজ কি পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারি বা দেখতে চাই, সেটা কিন্তু কনস্ট্যান্ট চেঞ্জ হয়। আর প্রতি জেনারেশন তাদের মতো করে, নিজের মতো করে সেই ঘটনাগুলোকে দেখে, রিসার্চ করে, তার ব্যাপারে নতুনভাবে জানে, নতুন অ্যাঙ্গেল বেরিয়ে আসে, এইসব কিন্তু চলতে থাকে। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি পলাশির যুদ্ধের ব্যাপারে। আমরা জানি সিরাজউদ্দৌলা আর ব্রিটিশ, ঠিক আছে? আচ্ছা, এবার পলাশির যুদ্ধে যেই সব সৈন্যরা ব্রিটিশদের জন্য লড়াই করেছিল, তারা কি চাইতো ব্রিটিশদের জন্য লড়াই করার? এটা তো একটা প্রশ্ন হতে পারে, তাই না? আমরা কি জানি তাদের ব্যাপারে যে তারা কি চাইতো? আমরা এইভাবে কখনো ভাবি না, সবথেকে বড় কথা। তো তুমি যদি এই সাবঅল্টার্ন স্টাডিজ একটা আছে, সেই পরিপ্রেক্ষিতে দেখো যে হিস্ট্রি ফ্রম নিচের থেকে ইতিহাস, আমরা সবসময় উপরের থেকে ইতিহাস দেখি। নিচের থেকে তুমি যদি ইতিহাস দেখো, তাহলে তো আমরা জিজ্ঞেস করতে পারি যে এই যে এতগুলো লোক মারা গেল, এত লড়াই করলো, তারা কি চাইতো ব্রিটিশদের জন্য লড়াই করতে? তারা কি এমন কিছু তথ্য রেখে গেছে বা তাদের ভাবনা রেখে গেছে যেটা আমরা জানি না, যেটা আমাদের জানা উচিত? এটা একটা প্রশ্ন হতে পারে, হ্যাঁ। আর এটা একটা ঐতিহাসিক প্রশ্ন যেটা আমরা জানি না। এরকম কিন্তু প্রচুর জিনিসপত্র আছে যেটা আমরা জানি না। আর যত তুমি ইতিহাসকে নিয়ে ঘাটাঘাটি করবে, নতুন নতুন এরকম অ্যাঙ্গেল বেরোবে যেটা দিয়ে তুমি এটাকে দেখতে পারো। এবার একটা কথা বলো, বর্তমানে যদি আমি একটু রাজনৈতিক দিকটা দেখি, এবং রাজনৈতিক এই কারণেই বলছি, কোনো পলিটিক্যাল প্রশ্ন নয়, যেহেতু তুমি দীর্ঘদিন কলকাতার বাইরে আছো, এবং বর্তমানে দেখো যত ভোট এগিয়ে আসছে, একটা কিন্তু এনআরসি, সিএ, এই বিষয়গুলো কিন্তু আমরা শুনছি, সাধারণ মানুষ ভয়ও পাচ্ছে। যদি ধরো শুরু হয়ে গেল, তাহলে এমন কি কোনো ইতিহাস থেকে এমনকি আমরা এমন কোনো ঘটনা পাই যেটা আমাদের দেশের মানুষের জন্য ভালো হোক বা খারাপ হোক, বা অর্থনৈতিক ডেভেলপমেন্ট হোক কিংবা পিছিয়ে যাওয়া হোক, মানে কোন দিকটা থেকে দেশের মানুষের জন্য কি বলতে চাইছো এই বিষয়টা নিয়ে? দেখো, দেশের, তুমি যদি সভরেনিটি একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার দেশের জন্য। আজকে যদি এমন একটা দেশ হয়
যেখানে তার পপুলেশন কি সেটাই আমরা জানি না, তো তাহলে তো কিছু করাই খুব ডিফিকাল্ট, তাই না? তুমি পলিসি মেকিংয়ে প্রবলেম হবে, তুমি কোনো পলিসি আনরোল করাতে প্রবলেম হবে, তোমার একটা ফিউচার ফরকাস্ট করাতে প্রবলেম হবে। তুমি জানোই না দেশে কটা লোক থাকে, এটা তো খুব মুশকিল না? আমি আজকেও যখন আসছিলাম আমি দেখছিলাম যে কত জায়গা কলকাতায় খুব ভরে গেছে। এবার শুধু কলকাতা বলে না, শুধু বেঙ্গল বলে না, সব জায়গায় আমাদের একটা জানা উচিত যে আমাদের দেশে আসলে কটা লোক আছে। সেটা আইডেন্টিফাই করাটাও তো মুশকিল, মানে অনেকের কাছে তো ভোটার কার্ড, আধার কার্ড এগুলো কিছুই নেই। না, কিন্তু আইডেন্টিফাই করাটা মুশকিল, এটার মধ্যে ব্যাপার স্যাপার আছে। আইডেন্টিফাই করাটা মুশকিল একদিক থেকে, কিন্তু আজকে দেখো তুমি যদি আধার দেখো, পুরো ইন্ডিয়ান পপুলেশন কিন্তু কাভার্ড আধারে, তাই না? তো তাহলে আমাদের দেখতে হবে যে তাহলে আইডেন্টিফিকেশন প্রবলেম হওয়া উচিত না। কিন্তু আমরা এটাও জানি অনেক জায়গায় যেরকম রেশন কার্ডে হতো, উল্টোপাল্টা গন্ডগোল করে আইডেন্টিটি দেওয়া হয়েছে। এবার এগুলো যদি আমরা চেক না করি আর এগুলো যদি কন্টিনিউয়াস চলতে থাকে, আজকে দেখো তুমি মায়ানমারের সাথে যেটা আমাদের বর্ডার, সেখানে কত প্রবলেম হচ্ছে। মায়ানমারের যে ওদের যে মানে রাজনৈতিক সিস্টেম, মিলিটারি জুনটা আমরা বলি, তাদের লড়াইয়ের মধ্যে অনেক এমন জায়গা আছে মায়ানমারে যেটা তাদের কন্ট্রোলেই নেই। এবার সেখান থেকে কি লোক আসছে না আসছে ভারতে আমরা জানি না। তো এগুলো কিন্তু খুব মানে সিরিয়াস, এগুলো একটা ডিফেন্স আর সিকিউরিটির প্রশ্ন। তো আমার মনে হয় যে একটা ফান্ডামেন্টাল লেভেল দেশে কত লোক আছে এটা যদি আমরা জানতে না পারি তাহলে কিন্তু পলিসি মেকিং খুব ডিফিকাল্ট। এবার একটা কথা বলো যে বর্তমানে ভারতের সঙ্গে চীনের যে অবস্থা, এবং ভোটের আগে স্বাভাবিকভাবে কিন্তু এই ভয়টা আরো খানিকটা বাড়ছে, এবং চীন কিন্তু বলা যায় যে প্রায় সময় লাফালাফি শুরু করে দিচ্ছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে কি ভয় পাওয়ার কি কোনো কারণ আছে? ইতিহাসবিদ হিসেবে কি বলবে? ভয় পাওয়ার কারণ চীনের থেকে সবসময় আমাদের ভয় পাওয়ার কারণ থাকবে, কিন্তু ভয় খুব একটা পেলে কিছু একটা হবে না। কারণ চীনে দেখো, যতক্ষণ না আমাদের ইকোনমিক আর মিলিটারি পাওয়ার যেটাকে আমরা বলি সেটা যতক্ষণ না বাড়বে, এই প্রবলেমগুলো কিন্তু থাকবে। কারণ চীনের একটা এমন একটা ব্যবস্থা, ওদের একটা চীন যেটা চায় বা চীনের কমিউনিস্ট পার্টি যেটা চায় সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডমিনেশন, যে বিশ্বের উপরে ওদেরই একটা প্রাধান্য থাকবে। তো সেটা কিন্তু ভারতের উপরে ইম্প্যাক্ট পড়বেই। আমাদের উচিত হচ্ছে কনস্ট্যান্টলি আমরা কি করে আরো স্ট্রং হতে পারি, আমরা কি করে আমাদের জিনিসপত্র আরো বাড়িয়ে আরো ভালো করে করতে পারি এটা দেখা। কিন্তু এই প্রবলেমটা আজকে আমরা ভাবলে কালকে এটা সলভ হয়ে যাবে সেটা না, কিন্তু এটার মধ্যে কনস্ট্যান্ট কাজ করতে হবে। আরেকটা শেষ প্রশ্ন করবো, এটা তো বললাম না হয় ভারত আর চীনের সম্পর্ক, কিন্তু যদি আমরা ভারতের ভেতরকার বলি, মণিপুরে যে অবস্থা, রোহিঙ্গা নিয়ে যে সমস্যা চলছে, কিংবা এই যে মেইতেই যারা বারবার যারা একেবারে তেড়ে ফুড়ে উঠছে, এই যে ভারতের ভেতরকার যে অন্তর্দ্বন্দ্ব যে সমস্যাটা চলছে, এই সমস্যাটার সমাধান কি আদৌ আছে? না, এগুলো তো, আর এই যে তুমি যে চীনের ব্যাপারে প্রশ্ন করলে, এটা একটা খুব বড় প্রশ্ন যে মণিপুরে যে প্রবলেমগুলো হয়েছে তার মধ্যে কতটা চীনের হাত আছে। কারণ আমরা জানি যে মায়ানমারে কিন্তু চীনের হাত প্রখর। তো সেখান থেকে আসলে কি হচ্ছে, কে কাকে কি সাপ্লাই করছে, কোথায় কে কাকে উস্কাচ্ছে, এগুলো কিন্তু বড় প্রশ্ন না। অবভিয়াসলি আমরা একটা কনভারসেশনের মধ্যে এর কোনো রেজলিউশন বার করতে পারবো না, কিন্তু এগুলো যারা স্টাডি করেন আর যারা সিকিউরিটি ব্যাপারে ভাবেন, দেশের ডিফেন্স পলিসি বা সিকিউরিটি পলিসির ব্যাপারে যারা ভাবেন, তাদের কিন্তু এগুলো তারা দেখছেন, এবার দেখা উচিত। কারণ ওই এরিয়াতে চীনের যা ওর মধ্যে কন্ট্রিবিউশন ওই প্রবলেমটাতে, সেটা কিন্তু বেশ ভালোই কন্ট্রিবিউশন। এবার এক্স্যাক্টলি সেটার জন্য আমরা কি করব, এগুলো অফকোর্স গভর্নমেন্ট পলিসির ব্যাপার। কিন্তু কেউ যদি ভাবে যে মণিপুরের প্রবলেমটা হঠাৎ করে ভুঁইফোর গজে উঠেছে, এটা কিন্তু সত্যি কথা না। এটা সত্যি কথা না, এটা কেউ বলবে না যে এটা সত্যি কথা। এটা এর মধ্যে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, এর মধ্যে চীনের হাত আছে। এগুলো আমরা কিছুতেই আমরা এগুলোকে যদি না ভাবি ঠিক করে, তাহলে কিন্তু অ্যানালিসিসটা ভুল হবে। বেশ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন ঐতিহাসিক হিন্দোল সেনগুপ্ত। অনেক কিছু জানতে পারলাম, কারণ জানার তো আর শেষ নেই। আর এইটুকু সময় সত্যি কথা বলতে গেলে যেন মন ভরে না। আবার অন্য সময় কখন দেখা হবে দাদা আপনার সঙ্গে এখন আজ তাক বাংলাকে লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে নিন। আর এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন।